আপনার নাম আপনার জন্য কতটা গুরুত্বপূর্ণ? নামের প্রথম লেটার এস দিয়ে শুরু নামের মানুষদের জন্য ২০২৫ সালের বছরের একদম শেষ দিক অর্থাৎ নভেম্বর মাসের ২৮ তারিখ শুক্রবার দিন আপনাদের জন্য কীরকম যাবে, কি বিশেষ দিক অবস্থান করছে, কিন্তু তারই মধ্যে আবার কি নেগেটিভিটিও আসবে, সমস্ত বিষয় আজকের এই ভিডিওতে বিস্তারিত জানিয়ে দেব। অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। ২৭ তারিখের পর থেকে বেশ কিছু উন্নতি হবার সম্ভাবনা আপনাদের রাশিতে রয়েছে। নমস্কার, প্রত্যেক আমার প্রিয় দর্শক বন্ধুকে জানাই সুস্বাগতম আমাদের অমৃতমারি ইউটিউব চ্যানেলে। দর্শক বন্ধু, আজকের এই ভিডিও প্রত্যেকে এস নামের মানুষের জন্যই গুরুত্বপূর্ণ, তাই আপনার পরিচিত যাদের নামের প্রথম লেটার এস দিয়ে জাতক বা জাতিকা রয়েছেন তাদের সঙ্গে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন, যাতে তারাও এই সম্পর্কে বিভিন্ন তথ্যগুলি পেয়ে যায়। বন্ধুরা, আপনারা কি জানেন আপনি অর্থাৎ এস নামের মানুষেরা অত্যন্তই বন্ধুত্বপরায়ণ মানুষ। অন্যকে সাহায্য করতে আপনারা সর্বতোদা প্রস্তুত হয়ে থাকেন। অন্যের কাছ থেকে আপনাদের আশার পরিমাণ অনেক কম হলেও যাকে ভালোবাসেন তাকে মন থেকে প্রাণ থেকে সমস্ত কিছু দিতে রাজি হয়ে যান। নামের প্রথম লেটার এস দিয়ে শুরু নামের মানুষেরা বর্তমান সময়ের কথা যদি বলি, তাহলে লাস্ট কিছু মাস ধরে আপনাদের সঙ্গে বহু সমস্যা বারংবার ঘটে চলেছে। ২৫ সালে আপনারা বহু ঘাত প্রতিঘাত পার করে এসছেন। শত্রু যন্ত্রণায় ভুগছেন, বিভিন্ন মানুষ বিভিন্নভাবে আপনাদের কথা শোনাচ্ছে বা বিভিন্নভাবে আপনার নিয়ে সমালোচনা তৈরি করার চেষ্টা করছে। এই যে নেগেটিভিটি আপনারা বার করে এসছেন, এগুলো আপনাদের খুব তাড়াতাড়ি কেটে যাবে। বন্ধু, আপনাদের রাশিতে থাকা বিশেষ বিরল যোগ যা আপনাদের উন্নতি ঘটাতে সাহায্য করবে। আপনাদের আর্থিক উন্নতি, সমৃদ্ধি, সম্পর্কে উন্নতি, প্রত্যেকটি দিকেই পজিটিভিটি ঘটতে থাকবে ধীরে ধীরে। তবে হ্যাঁ, এক্ষেত্রে একটি বিষয় খেয়াল রাখবেন, হঠাৎ করে একদিন 4 দিনে কিছু হয়ে যায় না। ধীরে ধীরে আপনাকে সময় দিতে হবে। প্রত্যেকটা জিনিসে পরিবর্তন হবে অবশ্যই, তবে কিছু বিষয় খেয়াল রাখার বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে। যদি আপনার নামে প্রথম লেটার এস দিয়ে হয় বা আপনার কোনো প্রিয়জন যদি এস দিয়ে হয়ে থাকে, তাহলে কয়েকটি বিষয় সাবধানে থাকার প্রয়োজন রয়েছে। যেমন প্রথমেই বলি, আপনাদের সম্পর্কে জটিলতা আসবে। সম্পর্কে আপনারা যতই ভালো সময় স্পেন্ড করুন না কেন, আপনারা নিজেদের মধ্যে কমিউনিকেট করার পরেও দেখবেন কোথাও না কোথাও গিয়ে মনে কোথাও খটকা থেকে যাবে। সমস্যা ক্রিয়েট করতে চাইবেন, বারবার ঝামেলা সৃষ্টি হবে এবং বিভিন্নভাবে একে অপরের মধ্যে দোষ খুঁজতে থাকবেন। এগুলো কিন্তু অত্যন্ত খারাপ, সম্পর্ককে দূর করে এই জিনিসগুলো, তাই এগুলো কখনো করবেন না। নামের প্রথম লেটার আপনার এস দিয়ে হয়ে থাকলে বর্তমান সময়ে আপনাকে সংযত থাকার কথা অবশ্যই বলবো। মাথা গরম না করে মাথা গরম করে কোনো কার্য করবেন না। আমার বলতে একটু ভুল হলো। এবং এটি বুঝবেন, মাথা গরম করে যদি আপনারা কোনো সিদ্ধান্ত নেন বা কোনো কটু কথা বলে ফেলেন, এতে কিন্তু সম্পর্ক খারাপও হতে পারে এবং এটি আপনার রাশিতে সম্পূর্ণ বর্তমান, তাই একটু সাবধানতার সঙ্গে কার্য করবেন। দ্বিতীয়ত, শত্রুর সংখ্যা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। শত্রু যারা আপনার পিছনে বিভিন্নভাবে কথা বলবে, শত্রু যারা বিভিন্নভাবে আপনাকে নিয়ে সমালোচনা করার চেষ্টা করবে, এবং তারা কারা আমি জানিয়ে দিচ্ছি। আপনার প্রতিবেশী, আপনার আশেপাশের মানুষজন যারা মুখে আপনার কাছে খুব ভালো কিন্তু পিছনে কিন্তু সবাই ভালো হবে না, এবং কিছু বিশেষ মানুষ যারা কিন্তু আপনার খুব প্রিয় কিন্তু তারপরেও শত্রুতা করবে। বর্তমান সময় ২৭ তারিখের পর আপনার উন্নতিতে তাদের সমস্যা হবে। আর্থিক ক্ষেত্রে প্রত্যেকটি ভালো বিষয়কে আপনি সকলকে জানাবেন না, খুব কাছের অর্থাৎ আপনার ফ্যামিলির মানুষ, আপনার বাবা মা, আপনার পরিবারের মানুষজনকে জানাতে পারেন, কিন্তু পরিবারের মানুষজন অর্থাৎ আপনি কিন্তু খুব দূরের পরিবারের সম্পর্কেও যাবেন না, এবং সকলকে নিজের সাকসেস নিয়ে কোনো কথা বলবেন না। বর্তমান সময় আর্থিক উন্নতির যে সম্ভাবনা রয়েছে সেটি কিন্তু দূর হয়ে যাবে। রইল বাকি সম্পর্কের কথা। সম্পর্কে জটিলতা রয়েছেন, প্রথমেই বললাম। এছাড়াও অনেক কিছু সহ্য করতে হবে, কঠিনতা আসবে, চাপ সৃষ্টি হবে বারংবার বিভিন্ন দিক থেকে। পরিবারের সঙ্গে সম্পর্ক গাঢ় হওয়া অত্যন্ত প্রয়োজন, তাই সময় কাটানো আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিক। বর্তমান সময় চেষ্টা করবেন সময় কাটানোর, নিজের পরিবারের বিভিন্ন মানুষের সঙ্গে ভালো সময় কাটানোর চেষ্টা করবেন, এবং বিশেষ করে নিজের কাজিনদের সঙ্গে ভালো সময় কাটাবেন। এবং নিজের আর্থিক দিক থেকে যে প্ল্যানিং বা আর্থিক দিক থেকে আপনি কি করছেন সেটা কিন্তু আপনার কাজিন, আপনার ভাই বোনেদের জানতে দেবেন না। যার যতটুকু তাদের প্রয়োজন ততটুকু করে এড়িয়ে আসবেন। এবং যদি আপনি এখনও কর্মের সঙ্গে যুক্ত না থাকেন, তাহলে বলবো সম্পর্কের দিকটাতে একটু বেশি খেয়াল রাখুন। এবং বর্তমান সময়ে আপনি যে কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, আপনি যদি স্টুডেন্ট হন, যদি চাকরির পরীক্ষার পড়াশোনা করে থাকেন, নতুনভাবে জীবনযাপন করেন, বা আপনি যদি হোম মেকার হন অর্থাৎ গৃহের মধ্যে থাকেন, বাড়ির মহিলা, এবং রান্না বান্না করে বাড়িকে চালান, এটাও কিন্তু অনেক বড় একটি কাজ। আপনি ভাববেন না আপনি কোনো কাজ করেন না। পরিবারকে সুস্থ সবল রাখা অত্যন্ত বড় একটি দায়িত্ব, এবং এই দায়িত্বকে আপনাকে সঠিকভাবে পালন করতে হবে। কিছু বিষয় অনেক মানুষ, আপনার প্রিয় মানুষটি হয়তো আপনাকে বিভিন্নভাবে খারাপ কথা বলবে, কটু কথা বলবে, কিন্তু সেগুলোকে একটু সহ্য করতে হবে, চেষ্টা করতে হবে ওই খারাপ দিকগুলোকে এড়িয়ে গিয়ে পজিটিভগুলো ধরে রেখে কার্য করার। এবং শারীরিক ক্ষেত্রেও কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে, স্বাস্থ্যের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে আপনার পরিবারের বিভিন্ন সদস্যের। এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্তমান সময়। তবে শত্রুর যে কথাটি বললাম, শত্রুর সংখ্যা কমার সম্ভাবনাও যে একেবারে নেই তা কিন্তু নয়।
শত্রু দমন হবার সম্ভাবনা, শত্রুর মুখ বন্ধ হবার সম্ভাবনা, শত্রুর দ্বারা আপনি যে প্রতারণা পেয়েছেন বা বিভিন্নভাবে যে কারণে সে আপনার শত্রু, সেই কারণগুলো হয়তো বর্তমান সময়ে সে পাবে না এবং বিভিন্নভাবে আপনাকে সমালোচিত করার চেষ্টা করবে, আপনার নিয়ে খারাপ কথা বলবে, সেগুলোকে চোখ কান দেবেন না, চেষ্টা করবেন নিজের কর্ম করার। এই দিকগুলোকে খেয়াল রাখবেন দর্শক বন্ধু। আশা করছি ভিডিওটি আমি আপনাদের বোঝাতে পারলাম। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করলাম। পরের দিন নতুন তথ্য নিয়ে আপনাদের কাছে আবারও হাজির হয়ে যাব। প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ। সকলের মঙ্গল কামনা করে আজ এই পর্যন্তই। ধন্যবাদ প্রত্যেককে। সকলে সুস্থ থাকুন, নিজের পরিবারের খেয়াল রাখুন এবং নিজের খেয়াল অবশ্যই রাখুন। ধন্যবাদ।